সূরা আল বাকারার 177 নম্বর আয়াত, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বীর বা নেকি বা কল্যাণ বা ভালো কাজের পরিচয় দিতে যে অনেকগুলো বিষয় অবতারণা করেছেন। তার মধ্যে আমরা গত সপ্তাহে ইমান বিল মালাইকা বা ফেরেশতাদের প্রতি ইমান নিয়ে আলোচনা করেছি। আজকে আরেকটা নতুন টপিক, সেটা হলো কুতুবিহি। কুতুব মানে আসমানি কিতাব, যেগুলো ডিভাইন স্ক্রিপচার বা ডিভাইন বুকস, এগুলোর প্রতি ইমান নিয়ে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। কুতুব এটা হলো বহু বচন, এক বচন হলো কিতাব। এই কিতাব শব্দটা, এটা যে মূল রুট বা শব্দ মূল, সেটা হলো কাফ, তা এবং বা। এই কাফ, তা এবং বা, এই সব এই তিনটা মূল শব্দ অক্ষর দিয়ে যে কোনো শব্দ গঠিত আরবি ভাষায়, এগুলোর মধ্যে একটা মিনিং এর আহ সবসময় থাকে, সেটা হলো জমা করা বা একত্রিত করা। সেই জন্য একজন লেখককে কাতেব বলা হয়, এবং ওয়াহির যে লেখক থাকে বলে কাতেবুল ওয়াহি। এমনি সাধারণ যে কোনো লেখককে কাতেব বলা হয়। কারণ কি? কারণ হলো একজন লেখক সে বিভিন্ন অক্ষরকে একটাকে আরেকটার সাথে মিলিত করে, কিংবা একাধিক শব্দকে একটার সাথে আরেকটা জমা করে, বা একাধিক সেন্টেন্সকে একটার সাথে আরেকটা মিলিত করে, এই জন্য লেখককে লেখক বলা হয়। ঠিক তেমনি ভাবে সেনাবাহিনী যে ব্যাটালিয়ন বা ছোট ছোট বাহিনী, এগুলোকে কাতিবা বলা হয়, এই কাফ তা বা থেকে। কারণ কি? কারণ অনেকগুলো লোক একত্রিত মিলিত হয়। ঠিক তেমনি ভাবে একজন দর্জিকেও আরবিতে কাতেব বলা হয়। কারণ কি? কারণ সে কাপড়ের বিভিন্ন পার্টকে একত্রিত করে। তার মানে মোট কথা হলো কাফ তা বা, এই মূল অক্ষর যে তিনটা, এই তিনটা লেটার দিয়ে যে কোনো শব্দ গঠিত আরবি ভাষায়, এগুলোর মধ্যে একটা কমন মিনিং থাকে, সেই মিনিংটা হলো একত্রিত করা বা জমা করা। আর শরীয়তের পরিভাষায় কিতাব বলা হয়, এখানে আসমানি কিতাব বলতে কিতাব উদ্দেশ্য হলো সেই সকল কিতাব যেগুলো আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের জন্য রহমত স্বরূপ এবং হেদায়েতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন নবী রাসূলদের কাছে প্রেরণ করেছেন। সেই সকল কিতাবকে এখানে বোঝানো হয়েছে। অর্থাৎ যেই সকল কিতাবকে অনুসরণ করে মানুষ দুনিয়াতে তাদের কল্যাণ নিশ্চিত করবে এবং আখিরাতের নাজাতের উসিলা মানে মাধ্যম হবে, সে সকল কিতাবকে উদ্দেশ্য করা হয়েছে। এখানে ইমান বিল কুতুব বা আসমানি কিতাবের প্রতি ইমান বলতে কোন কোন বিষয়ের প্রতি ইমান আনতে হবে আমাদের, সেগুলো আমাদের জানা উচিত। তাছাড়া আসমানি কিতাবের প্রতি ইমান আনতেই হবে কেন, সেটাও জানা উচিত। তাহলে আমরা প্রথমে আসি যে আসমানি কিতাবের প্রতি ইমান কেন আনতে হবে। এক নম্বর হলো যে ইমানের যে সকল পিলার আছে বা আরকান আছে, তার মধ্যে অন্যতম একটা পিলার হলো ইমান বিল কুতুব বা আসমানি কিতাবের প্রতি ইমান। আমরা কি বলি? ইমানের সঙ্গে মুজমাল বলে আমানতু বিল্লাহি ও মালাইকাতিহি ও কুতুবিহি, মালাইকাত বিল্লাহি ও মালাইকাতিহি ও কুতুবি। 3 নম্বরে বলি কুতুবিহি, মানে আল্লাহ তাআলার কিতাবের প্রতি ইমান। তাহলে এই যে ইমানের যে মূল আরকান, কিতাবের আসমানি কিতাবের প্রতি ইমান, তার মানে কারো ইমান শুদ্ধ হবে না, কেউ প্রকৃত ইমানদারি হতে পারবে না যদি সে আসমানি কিতাবের প্রতি ইমান না আনে। আসমানি কিতাব বলতে শুধুমাত্র আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি যে কোরআন নাজিল করেছে সেটা না। এর পূর্বে অতীতে যত আসমানি কিতাব নাজিল হয়েছে সমস্ত কিতাবের প্রতি ইমান আনতে হবে। কোনো কিতাবের প্রতি যদি কারো ইমান না থাকে, সেই ক্ষেত্রে সেই ইমানদারি হতে পারবে না। এটা হলো প্রথম কথা। দ্বিতীয়ত হলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে কিতাবের প্রতি ইমান আনার প্রতি আদেশ করেছেন মুমিনদেরকে। আল্লাহ তাআলা বলছেন কুলু আমান্না বিল্লাহি ওয়া মা উনজিলা ইলাইনা ওয়া মা উনজিলা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল ওয়া ইসহাক ওয়া ইয়াকুব ওয়াল আসবাত ওয়া মা উতিয়া মূসা ওয়া ঈসা ওয়া মা উতিয়া আন-নাবিয়্যুনা মির রাব্বিহিম লা নুফাররিকু বাইনা আহাদিম মিনহুম ওয়া নাহনু লাহু মুসলিমুন। আল্লাহ বলছেন তোমরা বলো যে আমরা ঈমান এনেছি বিল্লাহি আল্লাহর প্রতি, ওমা উনজিলা ইলাইনা আমাদের কাছে যা নাজিল করা হয়েছে অর্থাৎ কোরআনের প্রতি, ওমা উনজিলা ইলা ইব্রাহিম এবং ইব্রাহিম আলাইহিস সালাম প্রতি যা নাজিল করা হয়েছে তার প্রতি ঈমান এনেছি, ওয়া ইসমাঈল আলাইহিস সালামের প্রতি যা নাজিল করা হয়েছে তার প্রতি আমরা ঈমান এনেছি, ওয়া ইসহাক আলাইহিস সালামের প্রতি যা নাজিল করা হয়েছে তার প্রতি আমরা ঈমান এনেছি, ওয়া ইয়াকুব আলাইহিস সালামের প্রতি যা নাজিল করা হয়েছে তার প্রতি ঈমান এনেছি, ওয়াল আসবাত এবং ইয়াকুব আলাইহিস সালাম এর বংশধর যারা, অর্থাৎ এই ইয়াকুব আলাইহিস সালামের যে সন্তান সন্ততি ছিল,
তারাও নবী ছিল, তাদের প্রতি যা নাযিল করা হয়েছে তার প্রতি আমরা ঈমান এনেছি। ওমা উতিয়া মূসা, এবং মূসা আলাইহিস সালামকে যা দেওয়া হয়েছে আসমানী কিতাব হিসেবে, তার প্রতি আমরা ঈমান এনেছি। ওয়া ঈসা, ঈসা আলাইহিস সালামকে যা দেওয়া হয়েছে তার প্রতি আমরা ঈমান এনেছি। ওমা উতিয়ান নাবিয়্যুনা মির রাব্বিহিম, নবীদেরকে তাদের রবের পক্ষ থেকে যা কিছু দেওয়া হয়েছে তার প্রতি আমরা ঈমান এনেছি। তার মানে এখানে দেখেন আল্লাহ তাআলা কতগুলো নবীর নাম উল্লেখ করে দিয়ে বলেছেন যে তোমরা বলো যে তাদের প্রতি যা নাজিল করা হয়েছে তার প্রতিও কি করেছে আমরা ঈমান এনেছি। তো আসমানি কিতাবের প্রতি ঈমান আনার প্রতি আল্লাহ তাআলা আমাদেরকে আদেশ করেছেন, যে আল্লাহ তাআলার অর্ডার, কমান্ড, নির্দেশ। তৃতীয় কারণ হলো যে কারণে আমাদেরকে এই আসমানি কিতাবের প্রতি ঈমান আনতে হবে, সেটা হলো যে আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে যে সকল জাতিকে ধ্বংস করেছেন আযাব দিয়ে, আসমানি গজব দিয়ে, পানিশমেন্ট দিয়ে, তার অন্যতম একটা কারণ হলো তারা রিসালাতকে অস্বীকার করেছে। আল্লাহ রাব্বুল আলামিন যে সকল নবী রাসূলদেরকে আল্লাহর পক্ষ থেকে রিসালাতের দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন তাদেরকে তারা অস্বীকার করেছে, তাদের রিসালাতকে তারা অস্বীকার করেছে। যেমন কোরআনের মধ্যে আসছে সূরা আরাফের ৭৯ নম্বর আয়াতে সালেহ আলাইহিস সালাম বলেছেন যে ফাতাওয়াল্লা আনহুম ওয়া ক্বালা ইয়া কওমি লাকাদ আবলাগতুকুম রিসালাতা রাব্বি ওয়া নাসাহতু লাকুম ওয়ালাকিন লা তুহিব্বুনা আন-নাসিহিন। সালেহ আলাইহিস সালাম তার জাতির উদ্দেশ্য করে বলেছেন যে ইয়া কওম, হে আমার জাতির লোকেরা, লাকাদ আবলাগতুকুম রিসালাতা রাব্বি, আমার রবের পক্ষ থেকে যে রিসালা, যে মেসেজ তোমাদেরকে দেওয়া হয়েছিল তা আমি তোমাদের কাছে পৌঁছে দিয়েছি। ওয়া নাসাহতু লাকুম, এবং তোমাদেরকে আমি নসিহত করেছি, উপদেশ দিয়েছি। আসল কথা ওয়ালাকিন লা তুহিব্বুনান নাসিহিন, কিন্তু তোমরা এমন এক জাতি যারা নসিহতকারীকে, উপদেশকারীকে তোমরা পছন্দ করো না, ভালোবাসো না। তার মানে এখানে বোঝানো হচ্ছে যে সালেহ আলাইহিস সাল্লাম বক্তব্য থেকে বোঝা যাচ্ছে যে যারা আল্লাহ রাব্বুল আলামিনের যে রিসালাতের যে দায়িত্ব সালেহ আলাইহিস সাল্লামকে দিয়েছিলেন, এবং সেই দায়িত্ব তিনি পালন করেছেন যথাযথভাবে, এবং উনি যে ওনার জাতিকে নসিহত করেছেন আল্লাহ নির্দেশ অনুযায়ী, সেই নির্দেশ তারা অমান্য করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন সালেহ আলাইহিস সাল্লাম জাতিকে পানিশমেন্ট দিয়েছেন, শাস্তি দিয়ে ধ্বংস করে দিয়েছেন। 4 নম্বর যে কারণে আমাদের আসমানি কিতাবের প্রতি ঈমান আনতে হবে সেটা হলো যে যে ব্যক্তি আল্লাহ তাআলা যা কিছু নাজিল করেছেন কোরআন সহ অন্যান্য আসমানি কিতাবে, যদি কোনো একটা বিষয়কে কেউ অস্বীকার করে তাহলে সে কাফের হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওমান ইয়াকফুর বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ফাকাদ দাল্লা দালালাম বাঈদা। যে ব্যক্তি কুফরি করলো কিসের প্রতি? আল্লাহর প্রতি, আল্লাহর ফেরেশতাদের প্রতি, আল্লাহর কিতাব সমূহের প্রতি, এবং আল্লাহ রসুলদের প্রতি, এবং আখিরাতের প্রতি। অর্থাৎ এই যে কোনো একটা বিষয় কি যদি কেউ অস্বীকার করে, কুফরি করে, আল্লাহকে, আল্লাহর সাথে কুফরি করে, আল্লাহর ফেরেশতাদের সাথে কুফরি করে, আল্লাহর কিতাবের সাথে কুফরি করে, আল্লাহ রাসূলদের সাথে কুফরি করে, এবং আখিরাতের সাথে কুফরি করে, যে কোনো একটা কেউ যদি অস্বীকার করে বা কুফরি করে ফাকাদ দাল্লা দালালাম বাঈদা, সে চরম আকারে সে সুস্পষ্ট গুমরাহিতে বা চরম পর্যায়ে সে গুমরাহিতে সে নিমজ্জিত আছে। তাহলে আমাদের আসমানি কিতাবের প্রতি ঈমান আনতে হবে 4টা কারণে। প্রথম কারণ হলো যে এই আসমানি কিতাবের প্রতি ঈমান না এনে কেউ ঈমানদার হতে পারবে না, এটা ঈমানের একটা গুরুত্বপূর্ণ রোকন। 2 নম্বর কারণ আমরা বলেছি যে আল্লাহ তাআলা আদেশ করেছেন আমাদেরকে সূরা বাকারার 136 নম্বর আয়াতে সমস্ত নবীদের প্রতি যে সকল কিতাব নাযিল করা হয়েছে সেগুলোর প্রতি ঈমান আনার জন্য। 3 নম্বর আমরা বলেছি যে পৃথিবীতে যে সকল জাতিকে আল্লাহ তাআলা ধ্বংস করেছেন আযাব দিয়ে, গজব দিয়ে, তার অন্যতম কারণ হলো তারা নবীদের প্রতি নাজিলকৃত আসমানি কিতাবকে তারা অস্বীকার করেছে বা কুফরি করেছে। 4 নম্বর কারণ হলো যে আল্লাহ তাআলা যে সকল আসমানি কিতাব নাজিল করেছেন এর বিন মধ্য থেকে বিন্দু পরিমাণ কোন এমনকি একটা আয়াতের প্রতিও যদি আয়াতকেও কেউ যদি অস্বীকার করে তাহলে সে ইমানদারি থাকবে না, সে কাফের হয়ে যাবে। এবার আসি আমরা আসমানি কিতাবের প্রতি ঈমান আনার মানে কি, কয়টা জিনিসের প্রতি ঈমান আনতে হবে, কি কি বিষয়ের প্রতি ঈমান আনতে হবে। 1 নম্বর হলো আসমানি কিতাবের প্রতি ঈমান আনার মানে হলো যে 1 নম্বর বিষয় হলো যে যত আসমানি কিতাব আল্লাহ তাআলা নাজিল করেছেন এগুলো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আসছে, এই বিশ্বাস আমাদেরকে পোষণ করতে হবে। কেউ যদি বিশ্বাস করে যে কোনো আসমানি কিতাবের কোনো কিছু অংশ বা কোনো নবী রাসূল নিজের থেকে লিখে দিয়েছেন, আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়নি, তাহলে সে কুফরি করেছে।
তাহলে প্রথম আমাদের যে বিশ্বাসটা রাখতে হবে সেটা হলো যে এই আসমানি কিতাবের মধ্যে, যদিও তাওরাত যা বলে এগুলো বিকৃত হয়ে গেছে, বিকৃত গুলো বিষয় আলাদা, কিন্তু এমনি যেগুলো অবিকৃত অবস্থায় যা আছে এর মধ্যে থেকে যা কিছু আছে এর মধ্যে অবিকৃত অবস্থায় অথেন্টিক সোর্সের মাধ্যমে যেগুলো আমাদের কাছে পৌঁছেছে, এগুলোর প্রতি বিশ্বাস রাখতে হবে, যেগুলো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিলকৃত আসমানি কিতাব অথবা এগুলো আল্লাহ তাআলার বাণী। এই বিশ্বাস আমাদের করতে হবে। 2 নম্বর বিশ্বাস যেটা করতে হবে, যে সকল আসমানি কিতাবের নাম আমরা কোরআন হাদিস থেকে জানতে পেরেছি, সেগুলোর প্রতি আমাদেরকে বিশ্বাস রাখতে হবে। যেমন কি, যেমন আমরা জানি যে কোরআন একটা আসমানি কিতাব, যেটা নাজিল করা হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। তাহলে এই কোরআন যে নামটা, এই নামটার প্রতি ঈমান আনতে হবে। তারপরে কোরআনের মধ্যে আমরা জানতে পারি যে তাওরাত নামে একটা আসমানি কিতাব আল্লাহ তাআলা নাযিল করেছেন মূসা আলাইহিস সালামের প্রতি। ঠিক তেমনিভাবে ইনজিল নামে আরেকটি কিতাব আল্লাহ তাআলা নাযিল করেছেন ঈসা আলাইহিস সালামের প্রতি। ঠিক জাবুর নামে আরেকটি আসমানি কিতাব, যেটা আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছেন দাউদ আলাইহিস সালামের প্রতি। তাহলে যে সকল কিতাবের নাম উল্লেখ করা হয়েছে কোরআন এবং হাদিসে, সেই নামগুলোর প্রতিও ঈমান আনতে হবে। তাহলে আসমানি কিতাবের প্রতি ঈমান আনার মানে হলো কয়েকটা। 1 নম্বর হলো যে এই কথা বিশ্বাস করা যে এই কিতাবগুলো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আসছে, কোনো নবী রাসূল নিজের থেকে লেখেন নাই বা বানান নাই। 2 নম্বর বিষয় বিষয় হলো যে যে সকল কিতাবের নাম কোরআন এবং হাদিসে উল্লেখ করা আছে, সে নামগুলোর প্রতি ঈমান আনতে হবে, অর্থাৎ নামগুলোর প্রতি বিশ্বাস রাখতে হবে, যেগুলো যেমন কোরআন, তাওরাত, জাবুর, ইনজিল এগুলো। আর যে সকল কিতাবের নাম আমাদের জানা নেই, সেগুলোর প্রতি আমাদের ইন জেনারেল একটা বিশ্বাস রাখতে হবে, যেগুলো যেমন আল্লাহ তাআলা বিভিন্ন আহ সহিফার কথা কোরআনে বলেছেন, সুহুফ ইব্রাহিম ও মূসা। এই সকল সহিফার নাম আমরা জানি না, এগুলো সহিফা মানে ছোট ছোট পুস্তিকা বলা হয় সহিফাকে। সেগুলোর প্রতি আমাদের ঈমান আনতে হবে। 3 নম্বর হলো যে এই সকল আসমানি কিতাবে যে সকল বিষয় বলা হয়েছে, এগুলো যদি আমাদের কাছে সহি সনদে অথেন্টিক সোর্সের মাধ্যমে আমাদের কাছে এসে পৌঁছে, তো সেগুলোকে বিশ্বাস করতে হবে। যেমন কোরআনের বাণী, কোরআনের যে সকল বিষয় সংবাদ আমাদেরকে দিয়েছে পূর্ববর্তী জাতিদের ব্যাপারে, সেগুলো আমাদেরকে বিশ্বাস করতে হবে। 4 নম্বর হলো আসমানি কিতাবের প্রতি ঈমান আনার মানে হলো যে যে সকল আয়াত মানসুখ হয়ে যায় না, রহিত হয়ে যায় নাই, সেগুলোর প্রতি আমাদের আমল করতে হবে এবং সেগুলোর প্রতি আমাদেরকে সন্তুষ্ট থাকতে হবে। সেগুলোর প্রতি সেগুলোর কাছে আমাদেরকে সাবমিশন বা সারেন্ডার করতে হবে। এবং আল্লাহ তাআলার আইনের বা কোরআনের যে সকল বিধান দেওয়া হয়েছে, এই বিধান এর হেকমত বা রহস্য আমরা বুঝতে পারি বা না পারি, সেগুলোর উপর আমল করতে হবে। 5 নম্বর যে বিষয়টা আমাদের ঈমান আনতে হবে সেটা হলো যে কোরআন নাজিল হওয়ার সাথে পরে পূর্ববর্তী যত আসমানি কিতাব আছে, সমস্ত আসমানি কিতাব মানসুখ বা রহিত হয়ে গেছে। ওই সকল আসমানি কিতাব প্রতি ওই সকল আসমানি কিতাবের কোনো বিধানের উপর কোনো আমল করা যাবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে নাজিল করেছেন, আল্লাহ বলছেন ওয়া আনজালনা ইলাইকাল কিতাবা বিল হক, যে আমি আপনার কাছে এই কিতাব সত্য সহকারে নাজিল করেছি, মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি মিনাল কিতাব। কারণ এই কোরআনের আগে যত আসমানি কিতাব নাজিল করা হয়েছে, সবগুলোকে সত্যায়ন করে এই কোরআন। অর্থাৎ কোরআন যদি বলে যে পূর্ববর্তী আসমানি কিতাবে যা নাজিল করা হয়েছে এগুলো সত্য, তাহলে সেটা সত্য। কোরআন যদি বলে যে পূর্ববর্তী আসমানি কিতাবে যেগুলো আছে এগুলো বিকৃত করা হয়েছে, এগুলো পরিবর্তন করা হয়েছে, তাহলে সেগুলো মিথ্যা। এবং বলা হয়েছে মুহাইমিনান আলাইহি, পূর্ববর্তী আসমানি কিতাবের উপর এই কোরআন হলো কর্তৃত্বকারী, অর্থাৎ শাসনকারী। অর্থাৎ কোরআনের যে বিধান, এটি হলো চূড়ান্ত বিধান। পূর্ববর্তী আসমানি কিতাবে যত বিধান দেওয়া হয়েছে, সমস্ত বিধান মানসুখ হয়ে গেছে বা রহিত হয়ে গেছে কোরআনের মাধ্যমে। অর্থাৎ কোরআন নাজিল হওয়ার পরে পূর্ববর্তী কোনো আসমানি কিতাবের কোনো বিধানের উপর আমল করা জায়েজ নেই। কারণ কোরআনকে বলা হয়েছে মুহাইমিনান আলাইহি, অন্যান্য আসমানি কিতাবের প্রতি কিতাবের উপরে এই কোরআন হলো কর্তৃত্বকারী। এখন প্রশ্ন হলো যে এই যে আসমানি কিতাব আল্লাহ তাআলা যুগে যুগে নাজিল করেছেন, এগুলো নাজিল করার উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হলো একটাই। যত আসমানি কিতাব আল্লাহ তাআলা যুগে যুগে দিয়েছেন বা নাজিল করেছেন, সবগুলো নাজিলের পিছনে উদ্দেশ্য হলো একটাই, সেটা হলো
আইয়ুবাদাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ, যে একমাত্র আল্লাহর ইবাদত করা, একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর ইবাদত করতে হবে, আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করা যাবে না, এবং আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। এটা হলো মূল দাওয়াত সমস্ত রিসালাতের। যত নবী রাসূল আল্লাহ তাআলা পাঠিয়েছেন যুগে যুগে, প্রত্যেকটা জাতির কাছে আল্লাহ তাআলা নবী রাসূল পাঠিয়েছেন, এবং নবী রাসূলদেরকে একটাই গুরুত্বপূর্ণ মেসেজ দিয়ে পাঠিয়েছেন, সেটা হলো যে আল্লাহ ছাড়া তোমাদের ইবাদত পাওয়ার যোগ্য আর কেউ নেই, তিনি একমাত্র তোমাদের উপাস্য, ইবাদত পাওয়ার যোগ্য, এবং তার সাথে তোমরা কাউকে শরীক করবে না। এই একটাই মেসেজ আল্লাহ তাআলা দিয়েছেন। এর সাথে আল্লাহ তাআলা মানুষের জীবন চলার জন্য এই জমিনে তাদের সুখী জীবন যাপন করার জন্য তাদেরকে একটা মানহাজ হায়াত, জীবন পরিচালনার একটা সংবিধান বা বিধান আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দিয়েছেন, এবং এমন এক কিতাব দিয়েছেন যে কিতাবের মধ্যে রয়েছে মানুষের জন্য প্রকৃত রূহ বা এবং নূর, যে কিতাবের মাধ্যমে তারা সমস্ত জীবন চলার পথে তারা আলোর দিশা পাবে, তাদের অন্তরের মধ্যে তাজকিয়াতুন নফস বা অন্তর পরিশুদ্ধ করতে পারবে, এমন কিতাব তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। তাহলে কিতাবের নাজিল করার মূল উদ্দেশ্য হলো এক নম্বর হলো যে এক আল্লাহর ইবাদত করা, আল্লাহর সাথে কারো শরীক না করা। তাছাড়া এই কিতাবের মধ্যে, এই কিতাবগুলোর মধ্যে আল্লাহ তাআলা এমন কিছু বিধান দিয়েছেন যেগুলোর উপরে আমল করলে মানুষ দুনিয়াতে শান্তি পাবে, আখিরাতে নাজাত বা মুক্তি পাবে। পরকালীন সালভেশনের জন্য এই কিতাবগুলো হলো মানুষের জীবনে চলার জন্য অন্যতম পাথেয়, এবং এই কিতাবের মধ্যে রয়েছে মানুষের তাজকিয়াতুন নফসের বিষয়, যে তাজকিয়াতুন নফস ছাড়া পরকালে সফল হওয়ার কোনো সম্ভাবনা নেই। এবার আসি আমরা যে আসমানি কিতাবের যেগুলো নাজিল করেছেন আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে, সমস্ত আসমানি কিতাবের মধ্যে কিছু কিছু বিষয় আছে যেগুলো কমন। সেই কমন কি কি পয়েন্ট আছে যেগুলো সমস্ত আসমানি কিতাব এক, অর্থাৎ যে সকল ইস্যুতে বা যে সকল বিষয়ে সমস্ত আসমানি কিতাব একই বক্তব্য দিয়েছে বা একই কথা বলেছে, সেই বিষয়গুলো কি আমরা আসি যে প্রথম হলো যে ইউনিক ইউনাইটেড যে সকল ইস্যু, অর্থাৎ সমস্ত আসমানি কিতাব যে সকল বিষয়ে একমত, সেগুলোর ব্যাপারে আলোচনা করব। তারপরে আসবো আমরা যে কোন কোন বিষয়ে তারা দ্বিমত, আসমানি কিতাবগুলো দ্বিমত পোষণ করেছে, সেই সকল বিষয়ে আলোচনা করব। প্রথমে আসি যে কমন ইস্যু বা কমন সাবজেক্ট যেগুলো, যে সকল বিষয়ে সমস্ত আসমানি কিতাব একমত, সেটা হলো কি, এক নম্বর হলো ওয়াহদাতুল মাসদার। অর্থাৎ প্রথম বিষয় হলো যে যত যত আসমানি কিতাব আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে নাজিল করেছেন, সমস্ত আসমানি কিতাবের সোর্স হলো একটা। এই সমস্ত আসমানি কিতাব আসছে একটা জায়গা থেকে, সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে। তাহলে প্রথমে তো সমস্ত আসমানি কিতাবের ব্যাপারে একটা কমন বিষয় হলো যে সমস্ত আসমানি কিতাবগুলো নাজিল করা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে। যে আল্লাহ বলছেন নাজ্জালা আলাইকাল কিতাবা বিল হক মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি ওয়া আনজালাত তাওরাতা ওয়াল ইনজিল মিন ক্বাবল হুদাল লিন-নাস ওয়া আনজালাল ফুরকান। আল্লাহ তাআলা বলছেন যে আনজালাত তাওরাত ওয়াল ইনজিল, আল্লাহ তাআলা তাওরাত নাজিল করেছেন, ইনজিল নাজিল করেছেন কেন? হুদাল লিন-নাস, মানুষের হেদায়েতের জন্য, ওয়া আনজালাল ফুরকান, এবং তিনি ফুরকান নাজিল করেছেন, এই কোরআন নাজিল করেছেন। তাহলে এই সবগুলো কিতাব আসছে কার পক্ষ থেকে? আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে। তাহলে এই বিষয়ে সমস্ত আসমানি কিতাব একমত যে এই কিতাবগুলো নাজিল করা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে, প্রথম পয়েন্ট। দুই নম্বর পয়েন্ট হলো যে যে সকল কমন পয়েন্ট ইস্যুতে আসমানি কিতাবগুলো একমত, সেটা হলো যে ওয়াহদাতুল গায়া। ওয়াহদাতুল গায়া মানে যে পারপাসের ইউনিটি। পারপাসের ইউনিটি মানে সমস্ত আসমানি কিতাব যে উদ্দেশ্যে বা যে পারপাসে নাজিল করা হয়েছে, সেই পারপাস গুলো ছিল সেম। সেটা হলো কি, এক এক ইসলামের দিকে দাওয়াত দেওয়া। ইসলামের দিকে দাওয়াত দেওয়া মানে কি, এক আল্লাহর ইবাদত করো, আল্লাহর সাথে কাউকে শরীক করো না। এই জন্য আল্লাহ তাআলা সূরা নাহলের 36 নম্বর আয়াতে বলছেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ই'বুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ বলছেন আমি প্রত্যেক উম্মতের কাছে রাসূল প্রেরণ করেছি। কি মেসেজ দিয়ে, কি দাওয়াত দিয়ে? আনি আবুদুল্লাহ, তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করো, ওয়াজতানিবুত তাগুত, এবং তাগুতকে বর্জন করো। তাগুত মানে কি? তাগুতের সঙ্গে বলা হয়েছে কুল্লু মা উবিদা মিন দুনিল্লাহ, আল্লাহ ছাড়া আর যার ইবাদত করা হয়, উপাসনা করা হয়, সবগুলোই তাগুত। তার মানে তোমরা এক আল্লাহর ইবাদত করো এবং আল্লাহর সাথে কাউকে শরীক করো না।
তাহলে দ্বিতীয়, প্রথম যে বিষয়টা আমরা বলতেছি যে সমস্ত আসমানি কিতাব কমন, যে যে ইস্যুতে, সেটা হলো যে এগুলো নাজিল করা হয়েছে আল্লাহর পক্ষ থেকে। দ্বিতীয় বিষয় হলো যে পারপাস বা যে উদ্দেশ্যে আসমানি কিতাবগুলো নাজিল করা হয়েছে, সেটাও সমস্ত আসমানি কিতাব নাজিলের উদ্দেশ্য একটাই, সেটা হলো ইসলামের দিকে মানুষকে দাওয়াত দেওয়া, অর্থাৎ এক আল্লাহর ইবাদতের দিকে দাওয়াত দেওয়া, আল্লাহর শিরক থেকে, আল্লাহর সাথে কাউকে শিরক করা থেকে মুক্ত থাকা। আর পৃথিবীতে যত নবী রাসূল আল্লাহ তাআলা পাঠিয়েছেন, সমস্ত নবী রাসূলদের দিন বা ধর্ম ছিল একটাই। এখন শরীয়ত ছিল ভিন্ন ভিন্ন, যেমন মুসা আলাহিস সাল্লামের শরীয়ত, ঈসা আলাহিস সাল্লামের শরীয়ত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত, আদম আলাইহিস সালামের শরীয়ত, শরীয়ত ভিন্ন ভিন্ন। কিন্তু দিন যেটা, দিন সমস্ত নবীদের দিন হলো একটা, সেটা হলো কি? সেই দিনের নাম হলো ইসলাম। আল্লাহ বলছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, সূরা আলে ইমরানের 19 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র দিন হলো ইসলাম। আল্লাহ বলছেন ওমান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান, ইসলাম ছাড়া অন্য কোন দিন যারা অনুসরণ করবে, তালাশ করবে, ফালান ইউকবালা মিনহু, তাদের কাছ থেকে সেগুলো কি করা হবে না, গ্রহণ করা হবে না। হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না মাআশিরাল আমবিয়া, আমরা নবীরা দীনুনা ওয়াহিদ, আমরা নবীদের, আমাদের আমাদের নবীদের, সমস্ত নবীদের দিন হলো এক। আর সেই দিনটা কি? সেই দিনটা হলো ইসলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলেছেন যে ওয়াল আম্বিয়াউ ইখওয়াতুন লিআল্লাতিন উম্মাহাতুহুম শাত্তা ওয়া দীনুহুম ওয়াহিদ, যে নবীদের সাথে, একজন নবীর সাথে আরেকজন নবীর সাথে সম্পর্ক হলো বৈমাত্রিক ভাইয়ের মতো, যে তাদের মা ভিন্ন ভিন্ন কিন্তু তাদের দিন হলো একটাই। অর্থাৎ বোঝানো হয়েছে যে সমস্ত নবীদের দিন এক, সেই দিনটা হলো ইসলাম। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা আদেশ করেছেন যে ইজ ক্বালা লাহু রাব্বুহু আসলিম, ইব্রাহিম সাল্লাম যখন আল্লাহ আদেশ করেছেন যে আপনি আসলিম মানে ইসলাম গ্রহণ করুন বা সারেন্ডার করুন, ইব্রাহিম সাল্লাম কি বলেছেন? বলছেন আসলামতু লিরাব্বিল আলামিন, আমি রব্বুল আলামিনের জন্য কি করলাম? ইসলাম গ্রহণ করলাম বা সারেন্ডার করলাম। মুসা আলাইহিস সালামকে যখন বলা হয়েছে ইয়া কওমি ইন কুনতুম আমানতুম বিল্লাহি ফাআলাইহি তাওয়াক্কালু ইন কুনতুম মুসলিমিন, মুসা আলাইহিস সালাম যখন তার জাতিকে যাওয়ার দাওয়াত দিয়েছিলেন, তিনি বলেছেন হে আমার জাতির লোকেরা, যদি তোমরা আল্লাহর প্রতি ঈমান নিয়ে থাকো তাহলে সে আল্লাহর উপরেই তাওয়াক্কুল করো, যদি তোমরা মুসলমান হয়ে থাকো। তার মানে বোঝানো হচ্ছে যে মুসা আলাইহিস সালাম উম্মত যারা ছিলেন, তারাও ছিলেন কি? মুসলমান। অর্থাৎ এখানে মূল ইস্যুটা হলো যে সমস্ত নবীরা ছিলেন একটা দিনের প্রতি মানুষকে দাওয়াত দিয়েছেন, সেটা হলো ইসলাম। তাহলে আমরা দুইটা পয়েন্ট পেলাম, যে কমন ইস্যু, সমস্ত আসমানি কিতাবের কমন বিষয় যেগুলো, সেগুলো সেটা হলো যে প্রথমত বলেছি সমস্ত আসমানি কিতাব নাজিল করা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে। দ্বিতীয় বলেছি সমস্ত আসমানি কিতাব নাজিল হওয়ার পারপাস বা উদ্দেশ্য ছিল একটাই, সেটা হলো কি? সেটা হলো এক ইসলামের দিকে দাওয়াত দেওয়া, অর্থাৎ এক আল্লাহর একত্ববাদের দিকে দাওয়াত দেওয়া এবং আল্লাহর সাথে শিরিক করা থেকে মানুষকে বিরত রাখা। 3 নম্বর হলো সমস্ত আসমানি কিতাব মধ্যে কমন ইস্যু হলো আকীদাগত বিষয়। আকীদাগত বিষয় বলতে ইমান বিল গাইব, ইমান বিল রসুল, ওয়াল বাস ওয়ান নুশুর, ওয়াল ইমান বিল ইয়াউমিল আখির। যে আকীদার বিষয় যেগুলো, যেমন গায়েবের প্রতি বিশ্বাস, আনসিন বিষয়ের প্রতি বিশ্বাস, মেটাফিজিক্যাল ইস্যুর প্রতি বিশ্বাস, আল্লাহর প্রতি যেমন আল্লাহ আনসিনের মধ্যে অন্যতম হলো আল্লাহকে আমরা না দেখে বিশ্বাস করি, ফেরেশতাদেরকে না দেখে বিশ্বাস করি, নবীদেরকে আমরা দেখি না তারপর আমরা বিশ্বাস করি, পরকাল হবে এটা আমরা দেখি না তারপরে বিশ্বাস করি। তাহলে এই যে আনসিন বিষয় যেগুলো, অর্থাৎ ইমান বিল গায়েব বলতে আল্লাহর প্রতি বিশ্বাস, আল্লাহর ফেরেশতাদের প্রতি বিশ্বাস। আসমানি কিতাব যদি আমরা এখন দেখতে পাই কিছু কিছু, কিন্তু এই কিতাব যে আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে সেই এঞ্জেলদের কথা আমরা দেখি নাই, কিভাবে নাজিল হয়েছে সেটাও আমরা দেখি নাই, তারপরে সেগুলোর প্রতি বিশ্বাস পোষণ করি। তাহলে এই যে মৌলিক আকীদাগত যে বিষয়, এই বিষয়ে সমস্ত আসমানি কিতাব এক। অর্থাৎ সমস্ত আসমানি কিতাব আমাদেরকে দাওয়াত দিয়েছেন আল্লাহর প্রতি বিশ্বাস করার প্রতি, আল্লাহর ফেরেশতাদের প্রতি বিশ্বাস করার প্রতি, আল্লাহ রসুলের প্রতি বিশ্বাস করার প্রতি, পরকালে বিশ্বাস করার প্রতি। এই সকল বিশ্বাস যে বিষয়গুলো, এই সমস্ত আসমানি কিতাবের মধ্যেই এই সেম দাওয়াত দেওয়া হয়েছে। 4 নম্বর হলো কিছু কমন প্রিন্সিপাল আছে বা মূল নীতি আছে, যেগুলোর প্রতি আসমানি কিতাবগুলো দাওয়াত দিয়েছেন, বা আসমানি কিতাব, সমস্ত আসমানি কিতাবের মধ্যে এই কমন মূলনীতিগুলো পাওয়া যায়। 1 নম্বর মূলনীতি হলো কায়দাতু সাওয়াব ওয়াল ইকাব। সাওয়াব এবং ইকাব, সাওয়াব হলো ভালো কাজের পুরস্কার,
আর একাব হলো খারাপ কাজের পানিশমেন্ট। তাহলে এই যে ভালো কাজ করলে আল্লাহ তাআলা পুরস্কার দিবেন, দুনিয়াতে যারা ভালো কাজ করবে বা নেক কাজ করবে যেটা। তারা সওয়াব পাবে, হুম। এবং যারা খারাপ কাজ করবে এটা হচ্ছে, তারা তার হুম। জন্য পানিশমেন্ট পাবে। এই বিষয়টা হলো সমস্ত আসমানি কিতাবে কমন বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহ তাজিরু ওয়াজিরাতুন উইজরা উখরা, যে কেউ কি করবে না, একজন আরেকজনের পাপের বোঝা বহন করবে না। ওয়া আল্লাইসা লিল ইনসানি ইল্লা মা সা, মানুষ যা চেষ্টা করে, যা চেষ্টা পরিশ্রম করে সে তাই পাবে, অর্থাৎ তার কাজের প্রতিদান সে পাবে। ও আন্না সাইয়াহু সাউফা ইউরা, এবং তার যে কার্যকলাপ, সে যা দুনিয়াতে যা কিছু করবে সেগুলো সে অচিরেই দেখতে পাবে। সুম্মা ইউজজাহু আল জাযা আল আওফা, তারপরে তাকে পরিপূর্ণ পুরস্কার, সে কাজের প্রতিদান তাকে দিয়ে দেওয়া হবে। ভালো কাজ করলে সওয়াব, খারাপ কাজ করলে তার শাস্তি। তাহলে এই যে ভালো কাজ করলে সওয়াব দেওয়া হবে এবং খারাপ কাজ করলে তার জন্য শাস্তি দেওয়া হবে, এই ইস্যুটা ছিল সমস্ত আসমানি কিতাবের কমন ইস্যু। আরেকটা কমন ইস্যু হলো সমস্ত আসমানি কিতাবে, সেটা হলো যে পরকালে সফলতা পাওয়ার জন্য আল ফালাহ আল হাকিকি, মানে রিয়েল সাকসেস যেটা পরকালে, সেটা কখনো হবে না তাজকিয়াতুন নাফস ছাড়া। আত্মার পরিশুদ্ধি বা পিউরিফিকেশন অফ সোল যেটা আমরা বলি, বা তাজকিয়াতুন নাফস যেটাকে আমরা বলি, এই আত্মার তাজকিয়া ছাড়া, নাফসের তাজকিয়া ছাড়া কোনো মানুষ পরকালে রিয়েল সালভেশন বা সফলতা, মুক্তি বা সফলতা কখনো পাবে না। এই জন্য সমস্ত আসমানি কিতাব মানুষের তাজকিয়াতুন নফসের প্রতি উৎসাহ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা আলার মধ্যে, কাদ আফলাহা মান তাযাক্কা, সফল হয়ে গেছে সে যে কি করলো, তার নফসকে পরিশুদ্ধ করলো। ওয়া যাকারা ইসমা রাব্বিহি, এবং তার রবের নাম উল্লেখ করলো। ফাসাল্লা, এবং নামাজ আদায় করলো। আল্লাহ বলছেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, তোমরা দুনিয়ার জীবনকে অগ্রাধিকার দিয়ে থাকো, প্রাধান্য দিয়ে থাকো, অথচ ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, আখিরাত হলো অধিক উত্তম এবং অধিক স্থায়ী। এই যে বিষয়টা, যে যে সফল কাম হয়েছে সে যে কি করলো, তার নিজেকে পরিশুদ্ধ করলো। তারপরে বলেছে কি, যে রবের নামে জিকির করলো এবং নামাজ আদায় করলো। এরপরে বলা হয়েছে যে তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দাও, অথচ আখিরাত হলো অধিক কল্যাণকর এবং অধিক স্থায়ী। এই যে বিষয়টা, এই ইস্যুটা হলো, এই যে বিষয়টা গুলো বলা হয়েছে, এই যে চারটা সেন্টেন্স, এই চারটা সেন্টেন্স পূর্ববর্তী আসমানি কিতাবের মধ্যেও ছিল। আল্লাহ বলছেন ইন্না হাযা লাফিস সুহুফিল উলা, পূর্ববর্তী সহিফাগুলোর মধ্যে এই বিষয়গুলো ছিল। সেগুলো এই কোন কোন সহিফা? সুহুফি ইব্রাহিম ও মূসা, ইব্রাহিম আলাইহিস সালামের সহিফার মধ্যে এই কথাগুলো ছিল। আর মূসা আলাইহিস সালামকে যে সহিফা দেওয়া হয়েছিল, সেই সহিফার মধ্যেও এই কথাগুলো ছিল। সেই কথাগুলো কি? কাদ আফলাহা মান তাযাক্কা, যে সফল কাম হবে সেই যে কি করবে, তার আত্মাকে পরিশুদ্ধ করবে বা তাজকিয়াতুন নফস করবে। তাহলে আরেকটা কমন ইস্যু বা কমন বিষয় হলো সমস্ত আসমানি কিতাবে, সেটা হলো তাজকিয়াতুন নফস, আত্মার পরিশুদ্ধি। এই তাজকিয়াতুন নফস ছাড়া যেহেতু পরকালে সফল হওয়া যাবে না, যেন সমস্ত আসমানি কিতাবে মানুষকে তাজকিয়াতুন নফসের প্রতি উৎসাহিত করা হয়েছে, এনকারেজ করা হয়েছে, উদ্বুদ্ধ করা হয়েছে। আরেকটা কমন বিষয় সমস্ত আসমানি কিতাবের মধ্যে আসছে, সেটা হলো যে এই পৃথিবীর কর্তৃত্ব, পৃথিবীর ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন কাদেরকে দিবেন। আল্লাহ বলছেন যে ওয়ালাকাদ কাতাবনা ফিজ জাবুর মিন বা'দি যিকরি আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন, যে এই জমিনে, এই পৃথিবীর ওয়ারিস হবে, পৃথিবীর কর্তৃত্ব, পৃথিবীর অধিকারী হবে তারা কারা? ইবাদিয়াস সালিহুন, একমাত্র আমার নেককার বান্দা যারা তারা। তার মানে মানুষ যদি প্রকৃত অর্থে সালেহ হতে পারে, সালেহ নেক, আল্লাহ নেককার বান্দা হতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুনিয়াতে কর্তৃত্ব দিবেন, দুনিয়াতে তাদেরকে ক্ষমতা দিবেন। এটা সূরা আম্বিয়ার 105 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা দিয়েছেন। তাহলে এটা একটা কমন ইস্যু সমস্ত আসমানি কিতাবে, যে পৃথিবীতে আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমতা দিবেন যারা সালেহ নেককার বান্দা হবে। আরেকটা কমন ইস্যু হলো সমস্ত আসমানি কিতাবে, সেটা হলো আন্নাল আকিবাতা লিত তাকওয়া ওয়া লিল মুত্তাকিন, যে পরকালে উত্তম পরিণতি একমাত্র তাকওয়ার জন্য, এবং যারা মুত্তাকি হবে, তাকওয়ার অধিকারী যারা হবে, তাদেরকে জন্য রয়েছে পরকালে উত্তম পরিণতি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহার 132 নম্বর আয়াতে বলছেন ওয়াল আকিবাতু লিত তাকওয়া, যে পরকালে উত্তম পরিণতি হলো একমাত্র তাকওয়ার। আরে সূরা আরাফের 128 নম্বর আয়াতে বলছেন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, পরকালে উত্তম পরিণতি কেবলমাত্র মুত্তাকিদের জন্য।
তাহলে মুত্তাকি এবং তাকওয়া, তাকওয়া যার মধ্যে আছে সেই তো মুত্তাকি। তাহলে তাকওয়া জন্য হলো উত্তম পরিণতি, এবং মুত্তাকি যে তার জন্য হলো পরকালে উত্তম পরিণতি। এই বিষয়টা হলো সমস্ত আসমানি কিতাবে কমন ইস্যু, অর্থাৎ সমস্ত আসমানি কিতাবে এই বাণী দেওয়া হয়েছে, এই মেসেজ দেওয়া হয়েছে যে পরকালে মুত্তাকিরাই হবে সফল কাম, মুত্তাকিদের জন্য হয়েছে উত্তম পরিণতি বা উত্তম প্রতিদান। সমস্ত আসমানি কিতাবে আরেকটা বিষয় কমন, সেটা হলো আদল এবং কিস্ত, অর্থাৎ জাস্টিস। জাস্টিস প্রতিষ্ঠা করা এটা একটা কমন ইস্যু। পৃথিবীতে আল্লাহ তাআলা যত আসমানি কিতাব দিয়েছেন, সমস্ত আসমানি কিতাবের মধ্যে এই জাস্টিসের প্রতি উৎসাহ দেওয়া হয়েছে, এবং সমস্ত নবী রাসূলদেরকে এই জাস্টিস প্রতিষ্ঠা করার জন্যই আদেশ করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা হাদীদের 25 নম্বর আয়াতে, লাকাদ আরসালনা রুসুলানা বিল বায়িনাত, আমি আমার রাসূলদেরকে সুস্পষ্ট প্রমাণাদি দিয়ে প্রেরণ করেছি। ওয়া আনজালনা মাআহুমুল কিতাব, এবং আমি রাসূলদেরকে তাদের সাথে কিতাব নাজিল করেছি। ওয়াল মিজান, এবং তাদেরকে আমি মিজান দিয়েছি। মিজান এটা আরবি শব্দ, বাংলায় আমরা যাকে বলি দাঁড়িপাল্লা। এই মিজান শব্দ দাঁড়িপাল্লা, এটা লিটারাল মিনিং হলো দাঁড়িপাল্লা, কিন্তু এটা দ্বারা উদ্দেশ্য হলো জাস্টিস, জাস্টিস প্রতিষ্ঠা করে। আল্লাহ বলছেন আমি নবীদেরকে পাঠিয়েছি সুস্পষ্ট প্রমাণাদি দিয়ে, এবং তাদেরকে দিয়েছি কিতাব। এই আসমানি কিতাবের সাথে সাথে আরেকটা জিনিস তাদেরকে তাদের জন্য নাজিল, তাদের সাথে কাছে নাজিল করেছি বা তাদেরকে দিয়েছি, সেটা হলো মিজান। মিজান মানে দাঁড়িপাল্লা, মিজান মানে এখন দাঁড়িপাল্লা বলতে বোঝানো হয়েছে জাস্টিস। তো তাদেরকে জাস্টিস প্রতিষ্ঠা করার জন্য তাদেরকে আদেশ করেছি। এই জাস্টিস প্রতিষ্ঠা করার, আল্লাহ বলছেন লিয়াকুমান নাসু বিল কিসত, যাতে করে মানুষ ইনসাফের উপরে, ন্যায়ের উপরে, জাস্টিসের উপরে মানুষ প্রতিষ্ঠিত হতে পারে। সেজন্য আমি নবীদের সাথে আসমানি কিতাব দেওয়ার সাথে সাথে তাদের সাথে জাস্টিস প্রেরণ করেছি। অর্থাৎ এই ইনসাফ বা জাস্টিস প্রতিষ্ঠা, এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নবীদের সাথে আল্লাহ তাআলা কোরআন আসমানি কিতাবের সাথে এইটাও নাজিল করে দিয়েছে। তাহলে এটা একটা কমন ইস্যু যে জাস্টিস প্রতিষ্ঠা করা, এটা সমস্ত আসমানি কিতাবের কমন ইস্যু। আসমানি কিতাবগুলোর আরেকটা কমন ইস্যু হলো মুহারাবাতুল ফাসাদ ওয়াল ইনহিরাফ। সমাজে যত ধরনের করাপশন আছে, যত ধরনের অনৈতিক খারাপ কাজ আছে, সমস্ত করাপশন, সমস্ত অনৈতিক এবং খারাপ কাজকে, খারাপ খারাপ কাজের সাথে যুদ্ধ ঘোষণা করা, অর্থাৎ এগুলোকে সমাজ থেকে চিরতরে নির্মূল করা বা দূরীভূত করা। এই যে করাপশন, এগুলোর বিভিন্ন ধরনের করাপশন হতে পারে। এটা হতে পারে আকীদাগত বিষয়, হতে পারে চারিত্রিক বিষয়, হতে পারে মানুষের ন্যাচারাল মানে মানুষের ফিতরাতি বিষয়, যে কোনো বিষয়ে। যেমন হতে পারে এটা মানুষের মাপে কম দেওয়া, পণ্যে ভেজাল দেওয়া, সব যত ধরনের করাপশন আছে সমাজের মধ্যে, সমস্ত করাপশন দূর করা, এটা ছিল আসমানি কিতাবগুলোর অন্যতম আরেকটা কমন ইস্যু। সমস্ত আসমানি কিতাব, যে নবীদের কাছে আল্লাহ তাআলা যে আসমানি কিতাব দিয়েছেন, ওই সমাজের মধ্যে প্রতিষ্ঠিত যে সকল করাপশন ছিল, ফাসাদ ছিল, সেগুলো দূর করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সেই সকল নবীদেরকে আদেশ করেছিলেন। যেমন মনে করেন লূত আলাইহিস সালামের সময় সেখানে আহ সমকামিতার প্রচলন ছিল, সেটার বিরুদ্ধে লূত আলাইহিস সালাম সংগ্রাম করেছেন। ইব্রাহিম আলাইহিস সালামের সময় মূর্তি পূজার সয়লাব ছিল সমাজের মধ্যে, মূর্তি পূজার বিরুদ্ধে তিনি ব্যক্তিগতভাবে, সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে, সমস্ত ব্যক্তিগতভাবে মানুষের মূর্তি পূজা করতো, সামাজিকভাবে মূর্তি পূজা করতো, রাষ্ট্রীয়ভাবে মূর্তি পূজা করতো, এই সমস্ত গুলো তিনি চ্যালেঞ্জ করেছেন। এজন্য তিনি অনেকগুলো পরীক্ষার সম্মুখীন হয়েছেন। অর্থাৎ বোঝানো হচ্ছে যে যেই নবীকে আল্লাহ তাআলা যখন পাঠিয়েছেন, ওই সমাজের মধ্যে যে ধরনের করাপশন ছিল, সমস্ত করাপশন গুলোকে দূর করার জন্য নবী রাসূলগণ সংগ্রাম করেছেন, তার বিরুদ্ধে যুদ্ধ করেছেন। আরেকটা কমন ইস্যু হলো সমস্ত আসমানি কিতাবে, সেটা হলো মাকারিমুল আখলাক, উন্নত নৈতিক চরিত্রের প্রতি মানুষকে দাওয়াত দেওয়া। যেমন কি, যেমন যারা কেউ কোনো অসদাচরণ করলে তাকে মাফ করে দেওয়া, আফু আনিল মুসি, খারাপ আচরণ করলে তাকে তার তার প্রতিশোধ না নিয়ে মাফ করে দেওয়া, এটাও কমন ইস্যু ছিল। তারপর সবর আলাল আযা, মানুষ কষ্ট দিলে কষ্টের ধৈর্য ধারণ করা, এটাও একটা কমন চারিত্রিক গুণাবলী। তারপরে মানুষ কাউল হাসান, মানুষের সাথে উত্তম কথা বলা, কথা বলার সময় ভদ্রভাবে সুন্দরভাবে কথা বলা। পরে বিরুল ওয়ালিদাইন, পিতামাতার সাথে সদাচরণ করা। আল ওয়াফা বিল আহাদ, প্রতিশ্রুতি রক্ষা করা। সিলাতুল আরহাম, আত্মীয়দের সাথে সুসম্পর্ক বজায় রাখা। ইকরামুদ দাইফ,
অতিথিদের সেবা করা, মানে অতিথি পরায়ণ হওয়া, তারপরে তাওয়াদু, বিনয় প্রকাশ করা, এগুলো এই যে নৈতিক চরিত্রের যে সকল গুণাবলী, কমন গুণাবলী, এগুলো ছিল সমস্ত আসমানী কিতাবের মধ্যে কমন। তারপরে আল আতফা আল মাসাকিন, গরিব মিসকিন অসহায় এদের প্রতি সহানুভূতিশীল হওয়া, এগুলো হলো কমন চারিত্রিক বিষয়, যেগুলো সমস্ত যুগে যুগে যত নবী রাসূলদের কাছে আল্লাহ তাআলা আসমানী কিতাব পাঠিয়েছেন, সমস্ত আসমানী কিতাবের মধ্যে এই নৈতিক গুণাবলী, মানুষের চারিত্রিক গুণাবলীর এই সকল বৈশিষ্ট্য সেগুলো ছিল। আসমানী কিতাবগুলোর মধ্যে আরেকটা কমন ইস্যু হলো ইবাদতের বিষয়। সমস্ত আসমানী কিতাবে ইবাদতের বিষয়ে আলোচনা করা হয়েছে। যেমন সালাত এবং যাকাতের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন, কয়েকজন নবীর কথা উল্লেখ করে সূরা আম্বিয়ার ৭৩ নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়াজআলনাহুম আইম্মাতান ইয়াহদুনা বিআমরিনা ওয়া আওহাইনা ইলাইহিম ফি'লাল খায়রাত ওয়া ইকামাত ওয়া ইকামাস সালাত ওয়া ইতাআজ যাকাত ওয়া কানু লানা আবিদিন। আল্লাহ বলছেন তারা ছিল আইম্মা, আইম্মা মানে ইমামের বলছেন, তারা ছিল লিডার। ইয়াহদুনা বিআমরিনা, তারা আমার নির্দেশ নির্দেশে তারা সঠিক পথ প্রাপ্ত ছিল। ওয়া আওহাইনা ইলাইহিম, তাদের কাছে আমি ওহী করেছি আমার পক্ষ থেকে, কি করার জন্য? ফি'লাল খায়রাত, কল্যাণকর কাজ করার জন্য, ওয়া ইকামাস সালাত, সালাত কায়েম করার জন্য, ওয়া ইতাআজ যাকাত, যাকাত আদায় করার জন্য। তাহলে এই যে সালাত কায়েম করা, যাকাত আদায় করা এবং নেক কাজ করা, কল্যাণকর কাজ করা, ওয়েলফেয়ার অ্যাক্টিভিটিস যেগুলো আছে এগুলো করা, এই বিষয়ে আমি তাদেরকে আদেশ করেছিলাম। তার মানে বোঝা গেছে যে আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পূর্বে অন্যান্য নবী যারা, তাদেরকে আল্লাহ তাআলা যে সকল আদেশ করেছেন তার মধ্যে একটা ছিল সালাত কায়েম করা, যাকাত আদায় করা। ইসমাঈল আলাইহিস সালামের প্রশংসা আল্লাহ তাআলা বলেছেন, ওয়া কানা ইয়া'মুরু আহলাহু বিস-সালাতি ওয়াজ-যাকাত। সূরা মারিয়ামের 35-55 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে ইসমাঈল আলাইহিস সালাম তার পরিবার পরিজনকে আদেশ করতেন কিসের বিষয়ে? বিস-সালাতি ওয়াজ-যাকাত, সালাত আদায় করার জন্য এবং যাকাত দেওয়ার জন্য। মূসা আলাইহিস সালাম তিনি বলেছেন সূরা তাহার ১১৪ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। যে মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যে আদেশ করেছেন তার মধ্যে ছিল কি? যে তুমি একমাত্র আমার ইবাদত করবে, ওয়া আকিমিস সালাতা লিযিকরি, আর আমার স্মরণে তুমি সালাত কায়েম করবে। এই আদেশ আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে দিয়েছেন। তার মানে মুসা আলাইহিস সালাম কে আল্লাহ তাআলা সালাতের আদেশ করেছেন। ঈসা আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ বলেছেন, ওয়া আওসানি বিস সালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়া। আমাকে আল্লাহ তাআলা আদেশ করেছেন, ওসিয়ত করেছেন এই মর্মে যে আমি যাতে সালাত এবং যাকাত যতদিন জীবিত থাকি ততদিন আদায় করি। তার মানে বোঝা গেছে সালাত এবং যাকাত এটা পূর্ববর্তী নবী রাসূলদের, সমস্ত নবী রাসূলদের জীবনে ছিল, কিন্তু হয়তো এর পদ্ধতিগত ভিন্নতা ছিল, কিন্তু এই কমন ইবাদত হিসেবে এই সালাত এবং যাকাত সমস্ত আসমানি কিতাবের মধ্যেই ছিল। এমনকি সাওম বা রোজা যেটা আমরা বলি, এই সাওম সমস্ত আসমানি কিতাবের মধ্যে, সমস্ত নবী রাসূলদের ধর্মেই ছিল, অর্থাৎ সমস্ত আসমানি কিতাবের মধ্যে এটা কমন ইস্যু। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। তোমরা হে ঈমানদারগণ, ও হে যারা ঈমান এনেছো, তোমাদের প্রতি সিয়াম ফরজ করে দেওয়া হয়েছে যেমনই ভাবে ফরজ করে দেওয়া হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপরে। অর্থাৎ তার মানে বোঝা গেছে পূর্ববর্তী জাতি যারা অতিবাহিত হয়ে গেছে তাদের উপরে কি ছিল? সিয়াম ফরজ ছিল, যদিও সিয়ামের ধরন ভিন্ন ছিল। তার মানে এখানে কমন ইস্যু হলো যে সকল ইবাদতের ক্ষেত্রে সমস্ত আসমানি কিতাব একমত, সেটা হলো কমন কিছু ইবাদত আছে যেগুলো সমস্ত আসমানি কিতাবের মধ্যেই ছিল। তার মধ্যে একটা হলো সালাত, আর একটা হলো যাকাত, একটা হলো সওম। এবং হাজ্জের ব্যাপারে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে আদেশ করেছেন, ওয়া আযযিন ফিন নাস বিল হজ। আপনি মানুষকে হজের ঘোষণা দিন, হজের জন্য মানুষের কাছে দাওয়াত দিন, হজ করার জন্য ঘোষণা দিন। ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দাওয়ামিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। তারা পায়ে হেঁটে আসবে, তারা উটে চড়ে আসবে অনেক দূর দূরান্ত থেকে। তার মানে এই হজ্জের আদেশ ইব্রাহিম আলাইহিস সালাম যুগ থেকেই, ইব্রাহিম আলাইহিস সালাম নিজে হজ করেছেন এবং তিনি মানুষকে হজের দাওয়াত দিয়েছেন। তার মানে বোঝা গেছে যে ইব্রাহিম আলাইহিস সালাম ধর্মেও হজ ছিল। আবার আরেকটা, তাহলে আমরা কমন ইবাদত কি কি পাইলাম অন্যান্য আসমানি কিতাবের মধ্যে? সেটা হলো সালাত, যাকাত, সাওম, হজ। Sorry। আরেকটা কমন ইবাদত ছিল সমস্ত নবীদের কাছে এবং সমস্ত আসমানি কিতাবে, সেটা হলো কোরবানি।
এবং আমরা জানি যে আদম আলাইহিস সালামের দুই সন্তান, তাদের কুরবানির ঘটনা আমরা জানি। তার মানে আদম আলাইহিস সালাম যুগ থেকেই এই কুরবানির প্রচলন চলে আসছে। আল্লাহ তাআলা বলছেন ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান, আমি প্রত্যেক উম্মতের জন্য মানসাক দিয়েছি। মানসাক এখানে কুরবানি হতে পারে অথবা ইবাদত হতে পারে। লিয়াজকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম, তাদেরকে যে সকল চতুষ্পদ জন্তু আমি রিজিক হিসেবে দিয়েছি, সেই সকল চতুষ্পদ জন্তুর উপর যাতে তারা আল্লাহর নাম উচ্চারণ করতে পারে, সেজন্য আমি প্রত্যেক উম্মতের জন্য মানসাক দিয়েছি। নুসুক ইবাদত বলা হয়, নুসুক বলা আবার কুরবানিকেও বলা হয়। তার মানে এটা কমন ইবাদত, যে কুরবানি করা। তাহলে আমরা এখান থেকে কয়েকটা জিনিস পেলাম যে পূর্ববর্তী আসমানি কিতাবের মধ্যে কমন কিছু ইবাদত ছিল। এর মধ্যে ছিল সালাত, ছিল যাকাত, ছিল সাওম, ছিল হাজ, ছিল কুরবানি ছিল, আর জিকির আজকার এগুলো তো ছিলই। আরেকটা কমন ইস্যু ছিল যে সমস্ত আসমানি কিতাবে, সেটা হলো দাজ্জালের ব্যাপারে মানুষকে সতর্ক করা। যত আসমানি কিতাব আল্লাহ তাআলা নাজিল করেছেন, সমস্ত আসমানি কিতাবে সমস্ত যত নবী রাসূল দুনিয়াতে এসেছেন, সমস্ত নবী রাসূল দাজ্জালের ব্যাপারে তার উম্মতদেরকে সতর্ক করেছেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা বুইসা নাবিয়্যুন ইল্লা আনযারা উম্মাতাহু আল আ'ওয়ার আল কাযযাব। আল্লাহ রাসূল বলেছেন যে পৃথিবীতে যত নবী এসেছেন, প্রত্যেক নবী তার উম্মতকে সতর্ক করেছেন আল আ'ওয়ার আল কাযযাব, একজন কানা মিথ্যুকের ব্যাপারে। কানা মিথ্যুক বলতে এখানে দাজ্জালকে উদ্দেশ্য করা হয়েছে। যেহেতু দাজ্জালের এক চোখ, আওয়ার মানে কানা না, টেরা বলি আমরা। ওই এক চোখ টেরা থাকবে এবং সে সে যেহেতু মিথ্যা কথা বলবে, সেজন্য বলা হয়েছে কাযযাব। তার মানে এটা হলো একটা কমন ইস্যু, যেগুলো সমস্ত আসমানি কিতাবের মধ্যে পাওয়া যায়, অর্থাৎ সমস্ত আসমানি কিতাবের মধ্যেই দাজ্জালের ব্যাপারে সতর্ক করা হয়েছে। আরেক হাদিসে আসছে যে ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দাজ্জালের কথা উল্লেখ করতে যেয়ে বলেছেন, মা বাআসাল্লাহু মিন নাবিয়্যিন, যে আল্লাহ কোনো নবী প্রেরণ করেন নাই ইল্লা আনযারা উম্মাতাহু, যে নবী কি করেন নাই, তার জাতিকে সতর্ক করেন নাই। আনযারাহু নূহ, যার এই অর্থাৎ এই মাসিহ দাজ্জালের ব্যাপারে সতর্ক করে নেই এমন কোন নবী আল্লাহ তাআলা প্রেরণ করেন না। অর্থাৎ সমস্ত নবীরাই কি করেছেন, মাসিহ দাজ্জালের ব্যাপারে তার উম্মতদেরকে সতর্ক করেছেন। আল্লাহ রাসূল বলেছেন আনযারাহু নূহুন ওয়ান নাবিয়্যুনা মিন বাদিহি, নূহ আলাইহিস সালাম সতর্ক করেছেন এবং নূহ আলাইহিস সালাম পরবর্তীতে যত নবী রাসূল নবীরা এসেছেন দুনিয়াতে, সমস্ত আম্বিয়া আলাইহিস সালাম এই দাজ্জালের ব্যাপারে তার জাতিদেরকে সতর্ক করেছেন। এগুলো হলো কমন ইস্যু বা কমন সাবজেক্ট, যেগুলো সমস্ত আসমানি কিতাবে আলোচনা করা হয়েছে। এবার আসি আমরা কোন কোন বিষয়ে আসমানি কিতাবগুলো দ্বিমত পোষণ করেছে। আসমানি কিতাবে আমরা একটু আগে বলেছি যে সমস্ত নবীদের ধর্ম ছিল বা দিন ছিল একটাই, যে শরীয়ত ছিল ভিন্ন ভিন্ন। যেমন ঈসা আলাহিসাল্লামের শরীয়ত মুসা আলাহিসাল্লামের শরীয়ত থেকে একটু ভিন্ন ছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়ত আবার মুসা এবং ঈসা আলাহিসাল্লামের শরীয়তের থেকে কিছুটা ভিন্ন ছিল। আল্লাহ তাআলা বলছেন ওয়ালিকুল্লিন জাআলনা মিনকুম শিরআতান ওয়া মিনহাজা, প্রত্যেক নবীর জন্য, প্রত্যেক জাতির জন্য আল্লাহ তাআলা কি করেছেন, শরীয়ত দিয়েছেন এবং তাদের জীবন চলার পথ দিয়েছেন, মানহাজ বা মিনহাজ দিয়েছেন। এই যে প্রত্যেক নবীর শরীয়ত যে ভিন্ন ছিল, এই ভিন্নতাটা একেবারে সব টোটালি ভিন্ন ছিল না। মৌলিক বিষয় যেগুলো, সেগুলো হচ্ছে এক সমস্ত আসমানি কিতাবে এক ছিল। যেমন আমরা ইতিপূর্বে আলোচনা করেছি আকীদাগত বিষয়ে, মৌলিক ইবাদতের বিষয়ে সমস্ত আসমানি কিতাবে এক ছিল। কিন্তু পার্থক্য ছিল মানে তাফসিলি বিষয়ে। তাফসিলি মানে ইন ডিটেলস বর্ণনার ক্ষেত্রে কিছু পার্থক্য ছিল। যেমন যেমন সালাতের ক্ষেত্রে হয়তো সালাতের নাম রাকাতের সংখ্যার মধ্যে পার্থক্য ছিল। আরকান এবং শুরুতের ক্ষেত্রে নামাজের রুকন এবং শর্ত সারাত যেগুলো, এগুলোর ক্ষেত্রে পার্থক্য ছিল। জাকাতের পরিমাপের ক্ষেত্রে পার্থক্য ছিল। তারপরে ইবাদতের স্থানের ক্ষেত্রে পার্থক্য ছিল। এগুলো ছোট ছোট পার্থক্য, যেগুলো আল্লাহ তাআলা ছিল বিভিন্ন নবীদের শরীয়তে। কিন্তু মৌলিক বিষয় যেগুলো যেগুলো সেগুলোর মধ্যে কোন সমস্ত ধর্মগুলো একমত ছিল, সেগুলোর মধ্যে কোনো পার্থক্য ছিল না, যেমন আমরা ইতিপূর্বে আলোচনা করেছি। তো পার্থক্য কি ছিল তেমন আমরা দু একটা উদাহরণ দিলে বুঝতে পারবো। যেমন সওম ধরেন, রোজা। রোজার ক্ষেত্রে আগে নিয়ম, অন্যান্য শরীয়তের নিয়ম ছিল কি,
ইসলাম আসার পরে আমরা যে রোজা রাখি, আমাদের হলো সূর্য ডোবার পর থেকে ফজর পর্যন্ত, ফজরের আহ, শুভে সাদেক রাত পর্যন্ত আমাদের জন্য খানা পিনা এগুলো করা বৈধ। স্ত্রীর সাথে মেলন এগুলো সবকিছু বৈধ, রমজান মাসেও রাত্রের বেলা, অর্থাৎ সূর্য ডোবার পর থেকে ফজর শুভে সাদেক রাত পর্যন্ত, ফজর রাত পর্যন্ত। কিন্তু অন্যান্য শরীয়তে যেটা ছিল সেটা হলো যে সূর্য ডোবার পরে তারা খাইতে পারবে, পান করতে পারবে, কিন্তু শর্ত হলো ঘুমানোর আগ পর্যন্ত। যদি ঘুমায় যায় সূর্য ডোবার পরে, তাহলে এই ঘুমের পরে পরবর্তী দিনে সূর্য ডোবার আগ পর্যন্ত আর কিছু খাইতে পারবে না। মনে করেন কেউ একজন যদি এমন হয় যে মাগরিবের পরে ঘুমাই গেল কোনো কারণে, না খেয়ে ঘুমাই গেল সূর্য ডোবার পরে, তাহলে ওই সারা রাত তো খাইতেই পারবে না, পরের সারা দিনও সে খাইতে পারবে না, পরের দিন সূর্য ডোবার পরে আর খাইতে পারবে। তাহলে এটা ছিল পূর্ববর্তী শরীয়তে, তাহলে এটা একটা কঠিন কাজ ছিল। এই জন্য আল্লাহ তালা কি করেছেন, আল্লাহ তালা এটা আমাদের জন্য সহজ করে দিয়েছেন। এই জন্য আল্লাহ তালা বলেছেন যে ওয়াকুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবাইয়ানা লাকুমুল খাইতুল আবিয়াদু মিনাল খাইতিল আসওয়াদি মিনাল ফাজর, যে তোমরা খাও এবং পান করো যতক্ষণ না তোমাদের কাছে ফজরের আহ, কালো আভা থেকে সাদা আভা যেটা স্পষ্ট না হয়, ততক্ষণ পর্যন্ত তোমরা খাইতে থাকো, অর্থাৎ সুবে সাদেক রাত পর্যন্ত তোমরা খাইতে থাকো। তাহলে এই যে এখানে পার্থক্য দেখা যাচ্ছে, অন্যান্য নবীদের শরীয়তে ছিল যে সূর্য ডুবার পরে ঘুমাই গেলে আর খাওয়া যাবে না, সারা রাতও খাওয়া যাবে না। তো মানে রাত্রেবেলা ততক্ষণ পর্যন্ত আপনি খাইতে পারবেন, পান করতে পারবেন, স্ত্রীর সাথে মিলন করতে যতক্ষণ সজাগ থাকেন। ঘুমাই গেলে শেষ, ঘুমাই গেলেও এরপরে আর কিছু খাওয়া যাবে না, কোনো পান করা যাবে না, এবং পরবর্তী দিন সূর্য ডুবার আগ পর্যন্ত। আর আমাদের শরীয়তে হলো, আমাদের আমাদের কাছে হলো যে সূর্য ডুবার পরে পরবর্তী শুভেচ্ছা থেকে আগ পর্যন্ত যা যে কোনো হালাল কাজ আপনি করতে পারবেন, কোনো সমস্যা নেই। আরেকটা উম, মানে পার্থক্যের উদাহরণ হলো, যেমন গোসল করার সময় আওরাত ডেকে রাখা। আওরাত হলো পুরুষের নাভি থেকে হাঁটু পর্যন্ত, আর মহিলাদের হলো হাতের কবজি, পায়ের গেরা এবং চেহারা, এই তিনটা বাদে সাধারণত কমন আওরাত এগুলো। তাহলে এই যে পুরুষের আওরাত নাভি থেকে হাঁটু পর্যন্ত, এটা ডেকে রাখা সর্বাবস্থায় এটা আবশ্যক, এটা ওয়াজিব। কিন্তু বনি ইসরায়েলের কাছে অর্থাৎ মুসা আলাহিস সাল্লামের মতের কাছে এই গোসল করার সময় আওরাত ডেকে রাখা ওয়াজিব ছিল না। বুখারী এবং মুসলিম হাদিসে আসছে যে কানাত বানু ইসরাইল ইয়াগতাসিলুনা উরাতান ইয়ানজুরু বা'দুহুম ইলা বা'দ, যে বনি ইসরায়েলের লোকজন উলঙ্গ হয়ে গোসল করতো, একজন আরেকজনের দিকে তাকাইতো। ওয়া কানা মূসা ইয়াগতাসিলু ওয়াহদাহু, কিন্তু মূসা আলাইহিস সালাম তিনি আলাদাভাবে একসাথে মানে ওই বনি ইসরায়েলের লোকজনের সাথে গোসল করতেন না, সেই কারণে তিনি যেহেতু লজ্জা পেতেন, তিনি আলাদা অন্য ঘাটে ঘাটে যে একাকী গোসল করতেন। তার মানে এটা বোঝা গেছে যে মুসা আলাহিস সালামের শরীয়তে এটা বৈধ ছিল, বনি ইসরায়েলের জন্য এটা ছিল বৈধ, গোসল করার সময় আওরাত না ঢাকা। কিন্তু এটা আমাদের শরীয়তে নেই, আমাদের শরীয়তে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসাহ দিয়েছেন সর্বাবস্থা কি করে আওরাত ডেকে রাখা। আহ আর একটা হলো যে কোনো মানুষ, একজন মানুষ আরেকজন মানুষের আওরাতের দিকে তাকাতে পারবে না, এটা নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। তাহলে এখানে পাওয়া গেছে পার্থক্য। আবার হালাল হারামের দিক থেকেও অন্যান্য শরীয়তের মধ্যে, অন্যান্য আসমানি কিতাবের মধ্যে, আমাদের কোরআনের মধ্যে মৌলিক কিছু বিষয়ে পার্থক্য পাওয়া যায়। যেমন যেমন আদম আলাইহিস সালামের সন্তানদের মধ্যে, ভাই বোনদের মধ্যে বিয়ের বৈধতা ছিল, যেটা আমাদের শরীয়তে হারাম করে দেওয়া হয়েছে। এরকম কমন কিছু বিষয় আছে যেগুলোর মধ্যে পার্থক্য দেখা যায়। যেমন ইয়াকুব আলাইহিস সালাম, ওনার ওনার জন্য সমস্ত জিনিস হালাল ছিল, সব সব ধরনের খাবার হালাল ছিল, শুধুমাত্র ইয়াকুব আলাইহিস সালাম নিজের জন্য যে যে সকল জিনিস হারাম করে দিয়েছেন সেগুলো ছাড়া। ইহুদিরা বলতো, যারা আল্লাহ রাসূলকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতো যে আপনি তো ইব্রাহিম আলাইহিস সালামের ধর্ম অনুসরণ করার দাবি করেন, কিন্তু আপনি কি জানেন যে ইব্রাহিম আলাইহিস সালাম, সরি, ওটের গোস্ত এবং ওটের দুধ তিনি খাইতেন না, কিন্তু আপনি তো ওটের গোস্ত খান, ওটের দুধও খান, তাহলে আপনি কিভাবে ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মের অনুসারী হলেন? ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মের অনুসারী তো আপনি না।
তখন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে এই আয়াত নাযিল করেছেন, কুলু তুআমি কানা হিল্লাল লিবানি ইসরাঈল ইল্লা মা হাররামা ইসরাঈলু আলা নাফসিহি। সরি, এখানে ইয়াকুব আলাইহিস সালামের ব্যাপারে বলা হয়েছে যে ই- আল্লাহ তাআলা নাযিল কোরআনে আয়াত নাযিল করেছেন যে সমস্ত খাবারই কি ছিল, বনি ইসরাঈলের জন্য হালাল ছিল, ইল্লা মা হাররামা ইসরাঈল আলা নাফসিহি। ইসরাঈল বলতে এখানে ইয়াকুব আলাইহিস সালাম, যে ইয়াকুব আলাইহিস সালাম তিনি নিজের জন্য যা হারাম করে নিয়েছেন তা ব্যতীত, অর্থাৎ বুঝা মিন কাবলি আন তুনাজ্জালা তাওরাত, তাওরাত নাজিল হওয়ার পূর্বে, অর্থাৎ বোঝানো হয়েছে যে ইসমাইল, সরি, ইয়াকুব আলাইহিস সালাম বা যাকে কোরআনে বলা হয়েছে ইসরাইল, ইসরাইল মানে শব্দ হলো আব্দুল্লাহ, আরবিতে বলা হয় আব্দুল্লাহ, এটা ইব্রানি ভাষায় বলা হয় ইসরাইল। এটা ইয়াকুব আলাইহিস সালামের নাম ছিল ইসরাইল, এই জন্য আহ ইয়াকুব আলাইহিস সালামের বংশধর যারা সন্তান সন্ততি, তাদেরকে একত্রে বলা হয় বনি ইসরাইল। যেটা বলতেছিলাম যে ইহুদিরা দাবি করতো যে ইসরায়েল ইয়াকুব আলাইহিস সালাম তিনি কি করতেন না, ওটের গোশত খাইতেন না, ওটের দুধ পান করতেন না, অথচ কোরআন বলতেছে না, ইয়াকুব আলাইহিসসালাম, ইব্রাহিম আলাইহিসসালাম ওনারা কি করতেন, এই উটের গোশত, উটের দুধ, এগুলো সবকিছু খাইতেন, কিন্তু ইয়াকুব আলাইহিসসালাম তিনি কি করেছেন, তাওরাত নাজিল হওয়ার পূর্বে এটা নিজের জন্য হারাম করে নিয়েছিলেন, অর্থাৎ তাওরাত নাজিল হওয়ার পরে উনি উটের গোশত, উটের দুধ এটাও খাইতেন। তার মানে বোঝা গেছে যে এগুলো হারাম করে নিয়েছিলেন তাওরাত নাজিল হওয়ার পূর্বে। তাওরাত নাজিল হওয়ার পরে এগুলো আর হারাম করতে কাছে ছিল না। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন যে তোমরা যদি তোমাদের দাবিতে সত্যবাদী হয়ে থাকো যে ইব্রাহিম আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিসসালাম ওনারা ওটের দুধ খাইতেন না, ওটের গোশত খাইতেন না, তাহলে তোমাদের দাবি যদি সত্যবাদী হতো, কুলফা তুবি তাওরাত, তাহলে তোমরা তাওরাত নিয়ে আসো, ফাতলুহা, তাওরাত তেলাওয়াত করে দেখো, ইন কুনতুম সাদিকিন, যদি তোমার দাবিতে সত্যবাদী হয়ে থাকো। তখন তারা তাওরাত তেলাওয়াত করে দেখলো যে না, তাওরাতের মধ্যে এগুলো হারাম ছিল তাদের কাছে, এই ধরনের কোনো বিষয় নাই, তখন তারা আল্লাহ রাসূলের সামনে তারা অক্ষম হয়ে গেল। আরেকটা বিষয় হলো যে কমন ব্যতিক্রম যেটা, সেটা হলো যে দাস দাসীদেরকে স্ত্রী হিসেবে, স্ত্রীর মতো ব্যবহার করা, এটা বৈধ ছিল। ইব্রাহিম আলাইহিস সালামের শরীয়তে এটা বৈধ ছিল, কিন্তু তাওরাতের মধ্যে সেটাকে হারাম করে দেওয়া হয়েছে। যেমন এই ইব্রাহিম আলাইহিস সালাম, আমরা জানি যে ইব্রাহিম আলাইহিস সালাম যখন মিশরে গিয়েছিলেন, ওই ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী ছিল দুইজন, একজন ছিল হাজার, একজন ছিল সারা। সারাকে নিয়ে যখন তিনি মিশরে গিয়েছিলেন, তখন মিশরের যে লম্পট রাজা ছিল, সে তার উপর নির্যাতন করার জন্য যে যে চক্রান্ত করেছিল, সে ব্যর্থ হয়ে, লম্বা স্টোরি, সেখানে কি করেছিল, তাকে ইব্রাহিম আলাইহিস সালামকে একটা দাসী উপহার দিয়েছিল, তার নাম ছিল হাজার। সে হাজারের গর্ভেই ইসমাইল আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছিলেন। তাহলে এটা ইব্রাহিম আলাইহিস সালামের শরীয়তে বৈধ ছিল যে দাসীকে স্ত্রীর মতো ব্যবহার করা, এটাকে বলে তাসাররি। এই তাসাররি বা দাসীকে স্ত্রী হিসেবে ব্যবহার করা, এটা ইব্রাহিম আলাইহিস সালামের শরীয়তে বৈধ ছিল, কিন্তু মুসা আলাইহিস সালামের শরীয়তে এটাকে হারাম করে দেওয়া হয়েছে। তাওরাতের মধ্যে এটাকে হারাম করে দেওয়া হয়েছে। ওয়াকাযালিকাল জামু বাইনাল উখতাইন কানা সাইগান। যেমন পূর্ববর্তী শরীয়তে টু সিবলিংস বা টু টু সিস্টারকে একসাথে মেরে বিবাহ করা, এটা ছিল বৈধ। যেমন ইয়াকুব আলাইহিস সালাম ওনার আপন মামাতো বোন দুজনকে বিয়ে করেছিলেন, যে একটা ছিল, একজনের নাম ছিল লাইয়া, আরেকজনের নাম ছিল রাহিল। কিন্তু পরবর্তীতে তাওরাতে কি করা হয়েছে, এটা হারাম করে দিয়েছে, এমনকি কোরআনের মধ্যে হারাম করে দিয়েছে। আল্লাহ বলছেন ও আন্তাজ মাও বাইনাল উখতাইন, দুই বোনকে একত্রে বিয়ে করে এটাকে হারাম করে দেওয়া হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ইহুদিদের উপর অনেক কিছু হারাম করে দিয়েছিলেন, যেটা পরবর্তীতে ঈসা আলাইহিস সালাম এসে কিছু এর মধ্যে কিছু জিনিস আল্লাহ আবার হালাল করে দিয়েছেন। ইহুদিরা যে সকল জুলুম করেছিল, অন্যায় করেছিল, এই জুলুমের কারণে তার শাস্তি স্বরূপ আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর অনেক জিনিস হারাম করে দিয়েছেন। আল্লাহ বলছেন ফাবিজুলমি মিনাল্লাযিনা হাদু, যারা ইহুদি, তাদের জুলুমের কারণে হাররামনা আলাইহিম তাইয়্যিবাত, তাদের জন্য পবিত্র জিনিস আমি কি হারাম করে দিয়েছি, উহিল্লাত লাহুম, যেগুলো তাদের জন্য হালাল ছিল, এরকম পবিত্র হালাল জিনিসকে আমি তাদের জন্য হারাম করে দিয়েছি। কি কারণে? তাদের জুলুমের কারণে। এক নম্বর কারণ হলো জুলুম। দুই নম্বর কারণ কি? ও আখযিহিমুর রিবা, তারা যেহেতু সুদ গ্রহণ করতো, এই সুদি কারবার করতো, সেই কারণে তাদের শাস্তি স্বরূপ এই পবিত্র জিনিস তাদের জন্য হারাম করে দিয়েছে। তিন নম্বর আর কি কারণ? ওয়াকাদ নুহু আনহু,
যে সুদ গ্রহণ তাদের জন্য নিষিদ্ধ করা হয়েছে, তারপরে তারা যেহেতু সুদ খাইতো সেজন্য তাদেরকে শাস্তি স্বরূপ তাদের জন্য পবিত্র জিনিস হারাম করে দেওয়া হয়েছে। 3 নম্বর কারণ হলো আকলিহিম আমওয়ালান নাস বিল বাতিল, তারা অন্যায়ভাবে মানুষের সম্পদ আত্মসাৎ করতো, সেই কারণে তাদের শাস্তি স্বরূপ তাদের জন্য পবিত্র জিনিস হারাম করে দেওয়া হয়েছে। ও আতাদনা লিল কাফিরিনা মিনহুম আযাবান আলিমা। তাহলে এখানে 3টা কারণে ইহুদের উপর শাস্তি স্বরূপ আল্লাহ তাআলা পবিত্র জিনিস হারাম করে দিয়েছে। একটা হলো তাদের জুলুমের কারণে, 2 নম্বরে সুদ খাওয়ার কারণে, 3 নম্বরে মানুষের সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করার কারণে। এই পবিত্র জিনিস কি কি জিনিস আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন সেগুলো সূরা আনামের 146 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বর্ণনা দিয়েছেন। আল্লাহ বলেছেন ওয়া আলাল্লাযিনা হাদু হাররামনা কুল্লা যী যুফর ওয়া মিনাল বাকরি ওয়াল গানামি হাররামনা আলাইহিম শুহুমাহুমা ইল্লা মা হামালাত যুহুরুহুমা আউল হাওয়ায়া আও মাখতালাতা বিআজমিন যালিকা জাযাইনাহুম বিবাগিহিম ওয়া ইন্না লাসাদিকুন। আল্লাহ বলছেন যে ওয়া আলাল্লাযিনা হাদু, এবং যারা ইহুদি ছিল তাদের উপরে কি করলাম, হাররামনা, তাদের উপরে হারাম করে দিলাম। কি হারাম করে দিলাম? কুল্লা যী যুফর, নখ বিশিষ্ট যে সকল প্রাণীর মধ্যে নখ আছে সেগুলো তোমরা খাইতে পারবো না। আর কি? ওমিনাল বাকারি ওয়াল গানাম, গাবি এবং ছাগল, এগুলোর থেকে কি হারাম করলাম কি? সমস্ত গাবি এবং সমস্ত ছাগল এগুলো হারাম না, হারাম হারাম করে দেওয়া হলো কি? সুহুমাহুমা, এগুলো চর্বি হারাম করে দেওয়া হলো। যে গো- গরু এবং ছাগল খাইতে পারবা কিন্তু চর্বি খাইতে পারবো না। আর কি? ইল্লা মা হামালাত জুহুরুহুমা, তবে যে সকল জিনিস চর্বি পিঠের মধ্যে আছে সেগুলো খাইতে পারবো। আউল হাওয়াইয়া, অথবা নারী বুড়ির মধ্যে যে সকল চর্বি লেগে আছে সেগুলো খাইতে পারবো। আও মাখতালাতা বিআজমিন, অথবা হাড়ের ভিতরে যে সকল চর্বি, হাড়ের সাথে লাগানো যে সকল চর্বি আছে সেগুলো খাইতে পারবো। বাকি চর্বি তোমরা খাইতে পারবা না। এই যে আল্লাহ তাআলা কি করছেন, পবিত্র প্রাণীর মধ্যে, জবাই করা প্রাণীর মধ্যে থেকে দেখা গেল সার্টেন একটা অংশকে আল্লাহ তাআলা কি করছেন, তাদের জন্য হারাম করেছেন, পানিশমেন্ট স্বরূপ তাদের জন্য। কারণ তারা এই খাবারগুলো পছন্দ করতো, এই জন্য এই পবিত্র খাবার তাদের পাপের কারণে আল্লাহ তাআলা কি করছেন, তাদের জন্য হারাম করে দিয়েছেন। তারপরে আমরা যদি দেখি যে তারপরে হালাল এবং হারামের বিষয়ে চূড়ান্ত ফয়সালা হলো আল কোরআন। কোরআনের পরে কু- কোরআন যেগুলো হালাল বলেছে সেগুলি হালাল, কোরআন যেগুলো হারাম বলেছে সেগুলি হারাম। এই জন্য পূর্ববর্তী আসমানি কিতাব থেকে কোনো হালাল হারামের বিষয় নেওয়া যাবে না, এবং কোনো ধরনের শরীয়ী বিধান পূর্ববর্তী আসমানি কিতাব থেকে নিয়ে আমল করা যাবে না। আরেকটা কমন ডিফারেন্স হলো পূর্ববর্তী আসমানি কিতাবের সাথে কোরআনের একটা কমন ডিফারেন্স হলো যে পূর্ববর্তী সমস্ত আসমানি কিতাব এগুলো ছিল একটা নির্দিষ্ট জাতির জন্য খাস এবং নির্দিষ্ট একটা সময়ের জন্য খাস। কিন্তু কোরআন হলো একমাত্র আসমানি কিতাব যেটা হলো জেনারেলি সমস্ত মানুষের জন্য, এবং কিয়ামতের আগ পর্যন্ত যত মানুষ আসবে সমস্ত মানুষের জন্য। এই ছিল আপনার কমন এবং আনকমন ইস্যুস যে পূর্ববর্তী আসমানি কিতাব এবং সমস্ত আসমানি কিতাবের ক্ষেত্রে। এরপরে আমরা ইনশাল্লাহ আগামী সপ্তাহে আলোচনা করব যে কোরআনের সাথে অন্যান্য আসমানি কিতাবের মৌলিক কি পার্থক্য কি, এগুলো নিয়ে আমরা আলোচনা করব। তারপরে আমরা অন্যান্য আসমানি কিতাবগুলো যেগুলো আছে বিশেষ করে তাওরাত এবং ইনজিল সেগুলোর অবস্থা কি সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তারপরে তাওরাত এবং ইনজিল এর উপরে বর্তমানে কেউ যদি আমল করতে চায় তার বিধান কি হবে, কি আসমানি কিতাবের প্রতি ঈমান আনলে তার লাভ কি, সেগুলো আলোচনা করব। এবং যে সকল গ্রুপ বা দল এই আসমানি কিতাবের প্রতি ঈমান আনার ব্যাপারে ত্রুটি করার কারণে তারা কাফের হয়ে গেছে, তাদেরকে নিয়ে আমরা আলোচনা করব। এবং কোন কোন কাজের মাধ্যমে আসমানি কিতাবের প্রতি ঈমান, কোন কোন কাজ আসমানি কিতাবের প্রতি ঈমান আনা পরিপন্থী, সেগুলো নিয়ে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ আগামী সপ্তাহে। যেহেতু আমাদের আজকে সময় শেষ, আমরা এখানে শেষ করে দিচ্ছি। আমরা সবাই কাফারাতুল মাজলিস করি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম।